দেশে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন বিএপেন নাটোর জেলা শাখার নেতৃবৃন্দ। আজ দুপুরে শহরের স্টেশন বাজার এলাকায় অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম বলেন, সম্প্রতি সার্বিক সার ব্যবস্থাপনাকে পুরোপুরি পরিবর্তনের কর্মপরিকল্পনা নিয়ে সরকারের কথা জানিয়েছে কৃষি উপদেষ্টা। বিদ্যমান সার ব্যবসায়ীদের সিন্ডিকেটের ট্যাগ লাগিয়ে সার ব্যবস্থাপনায় নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে। এই নীতিমালা যোগ্য উপযোগী নয়। এই নীতিমালাতে ডিলারের পরিমাণ বৃদ্ধি করা হবে, কিন্তু জেলাওয়ারি মন্ত্রণালয়ের যে বরাদ্দ সেই বরাদ্দ 1% বৃদ্ধি করা হবে না। সারা দেশে বিসিআইসি এবং বিএডিসি মিলিয়ে 10,800 ডিলার এবং হাজার হাজার কার্ডধারী খুচরা সার বিক্রেতা রয়েছে। দীর্ঘদিন তাদের ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায় বিনিয়োগ, ঋণ ও বাজারের বিপুল পরিমাণ অর্থ অনাদায়ী পড়ে আছে। এছাড়া সার পরিবহনের ট্রাক ভাড়া, জ্বালানি ব্যয়, গুদাম ভাড়া, লেবার খরচ, কর্মচারীর বেতন, লোড আনলোড খরচ, ইলেকট্রিক বিল, ব্যাংক ঋণের সুদ ও আয়কর বৃদ্ধি হলেও সারের কমিশন বৃদ্ধি হয়নি। উপরন্তু সরকার উচ্চকর 5% ধার্য করায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। এসব বিষয়ে ব্যবসায়ী বান্ধব সিদ্ধান্ত না নিয়ে সার ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে গেলে সারের বাজার অস্থিতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের জমি, আমাদের আবাদের উপর মন্ত্রণালয় আমাদের বরাদ্দ দিবে। নিশ্চয়ই নীতিমালা করে জমির পরিমাণ বাড়বে না, আবাদের পরিমাণ বাড়বে না, ডিলারের পরিমাণ বাড়বে। তাহলে আমি মনে করি এই ডিলারের পরিমাণ বাড়ার সাথে সাথে বিক্ষিপ্তভাবে কিছু ব্যাঙের ছাতার মতো ব্যবসায়িক গজিয়ে উঠবে এবং এরা টোটাল ব্যবস্থাটাকে, বিপণন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে এবং আমাদের কৃষক ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হবে। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন সার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।